হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের সময় সাহাবায়ে কেরাম এত বেশি চিন্তা হইয়া পড়িয়াছিলেন যে কেহ কেহ বিভিন্ন ওয়াসওয়াসার সম্মুখীন হইয়া পড়িলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও ওই সময় পেরেশান লোকদের মধ্যে একজন ছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকট আসিয়া সালাম করিলেন, কিন্তু আমি মোটেই টের পাইলাম না। তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গিয়া আমার বিরুদ্ধে অভিযোগ করিলেন যে ওসমান কেন রাগ করিয়া আমার সালামের উত্তর দিলেন না। অতঃপর উভয়ে আমার নিকট আসিয়া সালাম করিলেন ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে হযরত ওমরের সালামের উত্তর না দেওয়ার কারণ জিজ্ঞাসা করিলেন। আমি উত্তর করিয়া, কই, আমি তো এমন করি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, নিশ্চয় করিয়াছেন। আমি বলিলাম, আমি কিছুই টের পাই নাই। আপনি কখন আসিলেন এবং কখন সালাম করিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, বোধহয় আপনি কোনো চিন্তায় মগ্ন ছিলেন। আমি বলিলাম, জি হ্যাঁ, আমি গভীর চিন্তায় লিপ্ত ছিলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলাম, তাহা কি ছিল? আমি আরজ করিলাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হইয়া গেল, অথচ আমি কিসে নাজাত পাইব সেই কথা জিজ্ঞাসা করিয়া রাখিতে পারিলাম না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞাসা করিয়া রাখিয়াছি। আমি উঠিয়া বলিলাম, আমার মাতা পিতা আপনার ওপর কোরবান হোক। এই কথা জিজ্ঞাসা করার জন্য আপনি উপযুক্ত ব্যক্তি ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করিয়াছিলাম যে কিসে নাজাত পাওয়া যাইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, যেই ব্যক্তি আমার ওই কালেমাকে গ্রহণ করিয়াছে, যাহা আমি আমার চাচার নিকট মৃত্যু শয্যায় পেশ করিয়াছিলাম এবং তিনি তাহা প্রত্যাখ্যান করিয়াছিলেন, উহাই একমাত্র নাজাতের কালেমা।